সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ডিগ্রি মাস্টার। সবাই আনন্দে নাচো এবার, হয়তো সত্যি চাকরিটা এবার হবে, কারণ পুলিশ কনস্টেবলে আবার নতুন নিয়োগ শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, একদম 100% সত্যি খবর। রাজ্য পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ শুরু হলো। এই মুহূর্তে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ আবেদন চলছে, যেখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 16ই জানুয়ারি। এখানে টোটাল শূন্যপদ 1715টি। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, কারা কারা আবেদনযোগ্য, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে উল্লেখ করা হয়েছে। এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, এই সুযোগটা কেউ মিস করো না বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাইটি করে নাও। দেখো, এই হচ্ছে কিন্তু পুরো অফিসিয়াল নোটিফিকেশন। এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে 16/12/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 16/1/2026 অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে কিন্তু 1052টি পোস্ট হচ্ছে কি কনস্টেবল আনআর্মড ব্রাঞ্চে এবং 663 হচ্ছে কনস্টেবল আর্মড ব্রাঞ্চে, ঠিক আছে। যেখানে তোমাদের টোটাল কিন্তু মিলিয়ে 1700 প্লাস ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের স্যালারি কিন্তু 14,000 থেকে 70,000 পর্যন্ত স্যালারি হবে। তো এখানে কিন্তু এবার তোমরা দেখে নাও পুরো ডিটেলস, ঠিক আছে। তোমাদের পুরো ডিটেলস আমি দেখিয়ে দেবো। ডিটেলস দেখানোর পর তোমাদের আমি নোটিফিকেশান দেখিয়ে দেবো এবং ফাইনালি তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে পুরো একদম কিন্তু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। অবশ্যই টিল দ্য এন্ড ভিডিওটি দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল দেখে নাও কী বলেছে, আসাম পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবল রিক্রুটমেন্ট 2025। হ্যাঁ, আসাম পুলিশের তরফ থেকে এই নিয়োগটি করা হবে। চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি ত্রিপুরা থেকে হলেও অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তুমি অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। তুমি মেল বা ফিমেল হও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি পুলিশের চাকরির জন্য প্রিপেয়ার নাও, তাহলে অবশ্যই বলবো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই করে নাও। ওকে, এটাই আমার সাজেস্ট থাকলো। এবার কি বলেছে, অর্গানাইজেশন হচ্ছে কি আসাম পুলিশের তরফ থেকে নিয়োগটি করা হবে, গভর্নমেন্ট অফ আসামের তরফ থেকে। যেখানে কনস্টেবল, এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট চাকরি ভাই। ওকে, কনস্টেবল পোস্ট নেম কি হচ্ছে কনস্টেবল আনআর্মড ব্রাঞ্চ এবং হচ্ছে কনস্টেবল আর্মড ব্রাঞ্চ। টোটাল পোস্ট কতগুলি, 1715। আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে আরও ডিটেলসে বলে দেবো কোন ব্রাঞ্চে কতগুলি পোস্ট আছে। অ্যাপ্লাই মোড কি, তোমাদের কিন্তু অনলাইনে এখানে ফর্মটি ফিল আপ করতে হবে। এবারে চলে আসি আসাম পুলিশের তরফ থেকে তোমাদের কিন্তু স্যালারি কত থাকবে। এখানে 14,000 থেকে 70,000 পর্যন্ত তোমার স্যালারি হবে এবং প্লাস কিন্তু গ্রেড পে থাকবে 5,600 টাকা। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই বলবো ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা থেকে যারা আছো অ্যাপ্লাই করবে, কারণ আসাম থেকে বহু ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরাতে এসে জব করে, তোমরাও কিন্তু পারবে সেই জবটা করতে। ওকে, হচ্ছে এজ লিমিট কি বলেছে, মিনিমাম এজ হচ্ছে কি 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। এবং অবশ্যই কিন্তু SC ST 5 বছর, OBC 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি কী বলেছি, অ্যাপ্লিকেশান ফি। এখানে কিন্তু তোমাদের কোনো রকম জেনারেল হও, SC হও, ST হও, PWD হও, অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এটা কিন্তু একটা খুবই ভালো বিষয়, ঠিক আছে। অবশ্যই বলবো যে অ্যাপ্লাই করে নেবে। এবারে সিলেকশন প্রসেসটা দেখে নাও, কী পদ্ধতিতে নিয়োগ করা হবে। প্রথমেই কিন্তু তোমাদের PET এবং PST হবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে, ব্যাস। আর কোনো রকম স্টেজ নেই। ফাইনালি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এই কিন্তু তোমাদের একদম স্টেজ। ওকে, এবারে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কোন পোস্টের কোন ব্রাঞ্চের জন্য কোনটা তোমাদের কোয়ালিফিকেশান লাগবে সেটা অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা এখনই তোমাদের দেখে দিচ্ছি। তো এই হচ্ছে নোটিফিকেশানটা, আমি আরেকবার তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম, ঠিক আছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল কী হচ্ছে আনআর্মড এবং কনস্টেবল হচ্ছে কি AB অর্থাৎ আর্মড ব্রাঞ্চ, যেখানে আসাম পুলিশের তরফ থেকে নিয়োগ করা হবে। কি বলেছে, এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের 1052টি পোস্ট আছে কি কনস্টেবল আনআর্মড ব্রাঞ্চে এবং 663টি হচ্ছে আর্মড ব্রাঞ্চে। এখানে স্কেল পে বা স্যালারি কী হচ্ছে 14,000 থেকে 70,000 প্লাস কিন্তু তোমাদের গ্রেড পে থাকবে। এবারে তোমাদের কিছু অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড হচ্ছে কত 16/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডে কিন্তু 2026 সালের 16ই জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এখানে তোমাদের কোন ব্রাঞ্চে কত ভ্যাকেন্সি ভালো করে দেখে নাও। এবারে কী বলেছে, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু
কত কোয়ার্টার আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তোমরা যদি ভালো করে দেখতে চাও একটু ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবে। ওকে, নেক্সট চলে আসি কী বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের বয়স কী হতে হবে? বয়স হচ্ছে কি 18 থেকে 25 বছর বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই SC ST PH 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবং যারা হচ্ছে PWBD তারাও কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা ভালো করে দেখে নাও। কনস্টেবল আনআর্মড ব্রাঞ্চ সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং কনস্টেবল আর্মড ব্রাঞ্চ সেটা কিন্তু মাধ্যমিক পাস লাগবে। ঠিক আছে, আর্মড ব্রাঞ্চে মাধ্যমিক পাস। এবার দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। হাইট কত হতে হবে? যারা হচ্ছে জেনারেল OBC MOBC SC তারা কিন্তু 162.5 সেমি হতে হবে মেল এবং মহিলাদের 154 সেমি এবং কী হচ্ছে ST P এবং H, ঠিক আছে, সেটা হচ্ছে কি 160 সেমি হতে হবে মেল এবং 152 সেমি কিন্তু ফিমেল মহিলাদের। চেস্ট পুরুষদের ক্ষেত্রে কী হতে হবে? জেনারেল OBC SC ST P সেটা হচ্ছে কি 80 সেমি হতে হবে কি নর্মাল এবং 5 সেমি কিন্তু ফুলাতে হবে, 50 সেমি হতে হবে এবং ST যারা হচ্ছে H তারা কিন্তু 78 সেমি হতে হবে চেস্ট, ঠিক আছে, বুকের ছাতি এবং 5 সেমি কিন্তু ফোলাতে হবে। এবারে চলে আসি কি হাউ টু অ্যাপ্লাই, যেটা তোমাদের আমি এখনই দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। তো এবারে তোমাদের যে রিটেন এক্সাম বা CBT এক্সাম হবে সেটার তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নাও। তোমাদের যে রিটেন এক্সাম হবে সেটাই কিন্তু 100টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিন্তু হাফ নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ 100টি প্রশ্ন তোমরা এখানে কিন্তু 50 নাম্বার পেয়ে যাবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো রকম কিন্তু নেগেটিভ নেই। আর প্রশ্ন কিন্তু তোমাদের 9-10 লেভেলের কিন্তু প্রশ্ন হবে। এবারে চলে এসছে তোমাদের সিলেবাসটা দেখে নাও। এলিমেন্টারি অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে, ঠিক আছে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, আসাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি, ঠিক আছে, জেনারেল নলেজ এবং কি জেনারেল অ্যাওয়ারনেস, নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের থাকবে। এবার বলেছে রিটেন এক্সাম তোমরা কিন্তু দিতে পারবে বাংলা ভাষায় দিতে পারবে, ঠিক আছে। দেখো পরিষ্কার করে লেখা আছে, কি বলেছে, দ্য কোশ্চেন পেপার ফর রিটেন এক্সাম উইল বি দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ। কোন কোন ভাষায় থাকবে? আসামিজ, বড়ো, বেঙ্গলি এবং ইংলিশ, এই সমস্ত ভাষায় কিন্তু তোমরা কিন্তু এক্সাম তোমাদের প্রশ্ন থাকবে। এবারে চলে এসছে যদি বলা হয় তোমরা কিন্তু ওয়েটেজ অন দ্য একাডেমিক মার্কস, ঠিক আছে, কনস্টেবল আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে একাডেমিক্স মার্কস তোমরা পাবে যদি 45 থেকে 59.99 থাকে তাহলে কিন্তু 2 নাম্বার পাবে, 60 থেকে 74.99 থাকলে 3 নাম্বার পাবে এবং 75-এর উপরে যদি থাকে তোমার পার্সেন্টেজ তাহলে কিন্তু 5 নাম্বার পেয়ে যাবে, হায়েস্ট 5 নাম্বার পাবে। ওকে, তারপরে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু বলে দিয়েছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু 40 থাকবে, রিটেন এক্সামে থাকবে 50 এবং ওরাল বা সেই মৌখিক বা ভিভা ভোজ বলা হয়, ঠিক আছে, ওরাল যেটা ইন্টারভিউ সেটা হচ্ছে কি 5 নাম্বার থাকবে এবং একাডেমিক কিন্তু 5 নাম্বার, টোটাল কিন্তু 100 নাম্বার তোমাদের কিন্তু আবার এক্সামটা হচ্ছে। ওকে, এবং তোমাদের কিন্তু কনস্টেবল মেলের জন্য এটা কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 60 নাম্বার, রিটেন টেস্ট 50 নাম্বার এবং সেই ওরাল বা ভিভা ভোজ সেটা হচ্ছে কি 50 নাম্বার, টোটাল 115 নাম্বার। কনস্টেবল ফিমেলের জন্য কিন্তু আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে টোটাল 95, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 40, রিটেন এক্সাম 50 এবং ওরাল বা ভিভা ভোজ হচ্ছে কি 5 নাম্বার। মানে রিটেন এক্সামে কিন্তু সেই সবার ক্ষেত্রেই একদম সেম থাকছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু রিটেন এক্সামের জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ তোমার কিন্তু জানুয়ারিতে 16 জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং প্রায় 2 থেকে 3 মাস পরে কিন্তু তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। তো তোমরা কোন বইগুলি পড়বে অবশ্যই তোমাদের কিন্তু আমি বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সব থেকে সেরা বইগুলি দেখে নাও, একদম বেস্ট বুক পুলিশ কনস্টেবলের জন্য। অবশ্যই তোমরা বইগুলি কিনে নাও, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে কিন্তু বইয়ের লিঙ্ক দিচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনে নাও এবং ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিনলে তোমরা কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই প্রিপারেশন শুরু করো। হ্যাঁ, এবার দেখে নাও অনলাইনে ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই পেজে চলে আসবে, স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম গুয়াহাটি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লাই অনলাইন ফর কারেন্ট রিক্রুটমেন্টস, অ্যাপ্লাই হেয়ার, এখানে তুমি অপশানটা একবার ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে তোমাকে কি 4টি স্টেপ ফলো করতে হবে। ওকে, প্রথমে কি বলেছি, রেজিস্টার করতে হবে, আবার রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে তুমি লগ ইন করে নিলে, ঠিক আছে। তারপর কমপ্লিট প্রোফাইল এবং পোস্ট অ্যাপ্লাই, পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা সিলেক্ট করলে ফাইনালি তুমি কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে, মানে তুমি কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে।
ব্যাস এই হচ্ছে কি যে স্টেপগুলি। এবার দেখে নাও ফর্মটি কীভাবে ফিল আপ করবে। একদম নিচে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে আবার তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, ঠিক আছে। যেখানে তোমাকে কী বলেছে, তোমার যদি রেজিস্ট্রেশন করা থাকে তুমি লগ ইন অপশানে ক্লিক করবে, তোমার যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্টার নাও অপশানে ক্লিক করো, ঠিক আছে। আমি রেজিস্টার নাও অপশানে ক্লিক করলাম, নতুন করে ফর্ম ফিল আপ, ঠিক আছে। ক্লিক করলাম, দেখো এখানে চলে এসছে, একদম পেজটি ওপেন হয়ে গেছে, রেজিস্ট্রেশন। এখানে তুমি কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দাও এবং ফর্মটি অবশ্যই ফিল আপ করে নাও, ঠিক আছে। স্যালুটেশন সিলেক্ট করবে, তোমার মিস্টার, মিসেস, ডক্টর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, ঠিক আছে। এভাবে সমস্ত ইনফরমেশান কিন্তু সাবমিট করবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে, আবার লগ ইন করবে, ঠিক আছে। সমস্ত ইনফরমেশান দেবে, অবশ্যই ফর্মটি ফিল আপ করবে, সমস্যা হলে কমেন্টে করবে, ঠিক আছে। তো এই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করো, ঠিক আছে। তো চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।